ওয়েলকাম টু বিপ্লব স্যার নোটস। আজকে আমরা ভারতের ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ সেগমেন্ট থেকে মক টেস্ট বা টেস্ট অ্যাটেম্প্ট করব, এবং এই টেস্টটা আমি আশা করব যে তোমরা অত্যন্ত মাইনিউটলি অবজার্ভ করবে এবং খুব সুন্দরভাবে অ্যাটেম্প্ট করবে, যাতে 10 আউট অফ 10 স্কোর তোমরা করতে পারো। এবং তোমরা দেখতেই পাচ্ছ, ক্যাপশনে অলরেডি দেখে নিয়েছো যে এটা মৌর্য ও গুপ্ত যুগ থেকে এই মক টেস্টটা, হিস্ট্রির এই মক টেস্টটা সেট করা হয়েছে। মৌর্য যুগ এবং গুপ্ত যুগ এটা প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে পড়ে। এখানে ফার্স্ট যেটা কোশ্চেন রয়েছে, ভারতে পার্শিক অভিযানের নায়ক কে ছিলেন? অপশনসগুলো দেখো, আলেকজান্ডার রয়েছে, কাইরাস রয়েছে, মিনান্দার রয়েছে, আর নোটা রয়েছে। নোটা মিন্স নান অফ দ্য অ্যাবাভ, তার মানে ওপরের কোনোটিই নয়, এটা বোঝানোর জন্য আমরা নোটা ইউজ করে থাকি। তো এখানে আলেকজান্ডার আমরা জানি যে তিনি ছিলেন একজন গ্রিক সম্রাট, কাইরাস ছিলেন পার্শিক, মিনান্দার ছিল ইন্দো গ্রিক রাজা। সো এখানে রাইট আনসার হচ্ছে অপশন বি, কাইরাস হচ্ছে এখানে রাইট আনসার। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। তক্ষশিলার রাজা কে ছিলেন? অম্বি, পুরু, পৃথ্বীরাজ, নাগপাল। পুরু এবং অম্বি দুজনের সাথেই কিন্তু আলেকজান্ডারের কনফ্রন্টেশন হয়েছিল বা লড়াই হয়েছিল, কিন্তু অম্বির সাথে আমরা লড়াই বলবো না, রাদার কনফ্রন্টেশন বলবো। কারণ অম্বি কিন্তু, তক্ষশিলার রাজা অম্বি কিন্তু পুরুর আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন। অন্যদিকে পুরু একটি ক্ষুদ্র বা ছোট্ট রাজ্যের রাজা হলেও তিনি কিন্তু আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেননি, এবং তিনি অত্যন্ত সাহসের সাথে আলেকজান্ডারের মুখোমুখি হন এবং যদিও যুদ্ধে পরাজিত হন, কিন্তু পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত আলেকজান্ডার কিন্তু তার রাজ্যকে তাকে ফিরিয়ে দেন। কিন্তু এখানে রাইট আনসার হচ্ছে, তোমরাই বলো, এখানে রাইট আনসার হচ্ছে অম্বি। তক্ষশিলার রাজা ছিলেন অম্বি। পৃথ্বীরাজ চৌহান আমরা জানি, তার সাথে মোহাম্মদ ঘুরির তরাইনের যুদ্ধগুলি হয়েছিল, প্রথম এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি রয়েছে? মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। বৃহদ্রথকে, তিনি ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট। চলো আমরা নেক্সট কোশ্চেনটি দেখব। কনিষ্ক কোন ধর্মাবলম্বী? আমরা জানি কনিষ্কের সময় গান্ধার শিল্প কনিষ্কের সময় গান্ধার শিল্প উন্নতি লাভ করে, এবং কনিষ্ক শকাব্দের প্রচলন করেন। 78 খ্রিস্টাব্দ থেকে এই শকাব্দ গণনা শুরু হয়। এবং এখানে কনিষ্ক কোন ধর্ম অবলম্বী? এখানে রাইট আনসারটি হচ্ছে বৌদ্ধ। কনিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী বা বৌদ্ধ ধর্মাবলম্বী। এই কনিষ্ক এবং তার কনিষ্ক ছিলেন জাতিতে শক। নেক্সট কোশ্চেন, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? বুদ্ধচরিত অশ্বঘোষ, নাগার্জুন, চরক, কলহন। এখানে রাইট আনসার হচ্ছে অশ্বঘোষ। নেক্সট কোশ্চেন দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা? কৃষ্ণ, শিমুখ, সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন, কিন্তু সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেনটি হচ্ছে, গুপ্ত বংশের প্রথম সার্বভৌম রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। এবং মনে জেনে রাখবে যে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। শ্রীগুপ্ত, বুধগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। শ্রীগুপ্ত প্রথম রাজা হলেও প্রথম সার্বভৌম রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট দেখো, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? অলরেডি আমি বলে দিয়েছি, এখানে রাইট আনসার হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের একজন উল্লেখযোগ্য সম্রাট। মুদ্রায় তার বীণা বাদনরত ছবি পাওয়া যায়। তিনি কবিরাজ আখ্যায়িত হয়েছিলেন। তাকে নেপোলিয়ন, ভারতের নেপোলিয়ন বলা হয়, বা বলা হয় যে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ। নেক্সট কোশ্চেন দেখো, মহাকবি কালিদাস কার রাজসভায় বিরাজ করতেন? শুধু মহাকবি কালিদাসই নন, আর্যভট্ট, বরাহমিহির সহ টোটাল 9 জন বা রত্ন বা নবরত্ন বিরাজ করতেন একজন গুপ্ত সম্রাটের রাজসভায়। তার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি বিক্রমাদিত্য নামে পরিচিত।
তার সময়কার গুপ্ত সাম্রাজ্যকে বলা হয়, গুপ্ত সাম্রাজ্য ছিল ভারতের গৌরবময় সুবর্ণ যুগ। নেক্সট প্রশ্ন দেখো, ফাহিয়েন কার সময়ে ভারতবর্ষে আসেন? ফাহিয়েন তিনি ছিলেন চৈনিক পর্যটক। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু ভারতে আসেন। তার আগে হর্ষবর্ধনের সময় ভারত, তার আগে না, হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। হর্ষবর্ধনের সময়কাল হচ্ছে তার পরে, ফাহিয়েনের পরে। তখন ভারতে এসেছিলেন কে? হিউয়েন সাং। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের আগে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন। সেই সময় ভারতের শাসন করছিল মৌর্যরা, এবং মৌর্য বংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজা প্রথম চন্দ্রগুপ্ত, তার আমলেই কিন্তু মেগাস্থিনিস ভারতে আসেন। এবং তোমরা জানো যে মেগাস্থিনিসের লেখা বইটির নাম হচ্ছে ইন্ডিকা বা ভারত বৃত্তান্ত। তিনি ছিলেন গ্রিক রাজা সেলুকাসের দূত। সো এই ছিল আজকের প্রেজেন্টেশন। আশা করি এই প্রেজেন্টেশনটা তোমাদের ভালোই লাগলো, এবং টোটাল আমি আনসারগুলো তো বলেই দিয়েছি। এবং আশা করব যে তোমরা মোস্ট অফ ইউ অ্যাটলিস্ট তোমাদের অনেকেই 10 আউট অফ 10 স্কোর করবে। এবং আমি দেখো এই কোশ্চেনগুলো 1 বাই 1 দিয়ে দিয়েছি। আসলে এগুলো হচ্ছে আমার একটা মক টেস্ট পোর্টাল রয়েছে, যেখানে আমি স্টুডেন্টদের মক টেস্টগুলো কন্ডাক্ট করি, এবং তোমরা চাইলে ফ্রি অফ কস্ট এই মক টেস্টগুলো অ্যাটেম্প্ট করতে পারো। যারা ইন্টারেস্টেড তারা আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে ফ্রি অফ কস্ট মক টেস্টগুলো প্রোভাইড করার। সো thank you on my part for attempting the mock test, and I hope your preparation is going in full swing, and very soon you will definitely harness the mastery of preparation for all competitive exams. So thank you again from my end for attempting the test, as well as attempting attending the session. So thank you again.